হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, উপবৃত্তের কটাক্ষের ওপর অবস্থিত কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি জ্যায়ের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ, প্রান্তবিন্দু স্থানাঙ্ক নয়, প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে আলফা, বিটা, গামা, ডেল্টা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আগে ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যার পরাক্ষদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে a,0 এবং -a,0। তাহলে আমরা এবার কি লিখতে পারি? মনে করি আলফা বিটা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যা a,0 পরাক্ষের ওপর এবং গামা ডেল্টা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যা -a,0 পরাক্ষের ওপর অবস্থিত। এবার আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি ধরে নেওয়া উপবৃত্তের কোনো জ্যায়ের প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে থিটা ও ফাই হলে জ্যায়ের সমীকরণ হয় x/a
cos theta plus 5/2 x/a cos theta plus 5/2 plus y/b sin theta plus 5/2 equal to cos theta minus 5/2। তাহলে এবার আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী আলফা বিটা উৎকেন্দ্রিক কোণ এবং গামা ডেল্টা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট দুটি জ্যায়ের সমীকরণ কি লিখতে পারি আমরা? x/a cos alpha plus beta/2 plus y/b sin alpha minus beta/2 equal to cos alpha minus beta/2। এটিকে আমরা কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি লিখতে পারি? নেক্সট সমীকরণটি কি হবে? নেক্সট সমীকরণের ক্ষেত্রে উৎকেন্দ্রিক কোণ গামা ডেল্টা, তাহলে x/a cos গামা প্লাস ডেল্টা/2 প্লাস, আচ্ছা এখানে আমাদের প্লাস হবে, মাইনাস লেখা হয়ে গেছে, এখানে আমাদের কি হবে? প্লাস। এখানে আমাদের প্লাস হবে সাইন y/b সাইন আলফা প্লাস বিটা/2। সো এখানে কি হবে? y/b সাইন গামা প্লাস ডেল্টা/2 ইকুয়াল টু cos গামা মাইনাস ডেল্টা/2। এটিকে আমরা কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণ। পূর্বে উল্লিখিত শর্তানুসারে, অর্থাৎ আমরা কি জানি? a, 0 আলফা বিটা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যায়ের ওপর এবং -a, 0 গামা ডেল্টা উৎকেন্দ্রিক কোণ বিশিষ্ট জ্যায়ের ওপর অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি? পূর্বে উল্লিখিত শর্তানুসারে a, 0 এবং -a, 0 বিন্দুদ্বয় যথাক্রমে 1 ও 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুসারে a/a cos alpha plus beta/2 plus 0/b sin alpha plus beta/2 equal to cos alpha minus beta/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? cos alpha plus beta/2 equal to cos alpha minus beta/2। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ লিখতে পারি। নেক্সট আমরা কি করতে পারি? -a/a cos
গামা প্লাস ডেল্টা বাই টু প্লাস 0/b সাইন গামা প্লাস ডেল্টা বাই টু ইকুয়াল টু কস গামা মাইনাস ডেল্টা বাই টু। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এ ক্যান্সেল আউট, এটি কত হবে 0, সো মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই টু ইকুয়াল টু কস গামা মাইনাস ডেল্টা বাই টু। এটিকে আমরা কি লিখতে পারি, 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা এখানে কি করব, নেক্সট স্টেপ আমাদের কি হবে, 3 এবং 4 নম্বর সমীকরণকে ভাগ করে পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, cos আলফা প্লাস বিটা বাই টু বাই মাইনাস cos গামা প্লাস ডেল্টা বাই টু ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা বাই টু বাই cos গামা মাইনাস ডেল্টা বাই টু। আচ্ছা, এবার আমরা যদি দেখি, আমাদেরকে এই প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে tan আলফা বাই টু, tan বিটা বাই টু, tan গামা বাই টু ইন্টু tan ডেল্টা বাই টু এর ভ্যালু কত হবে 1। সো এবার আমরা এখানে কি করব, আলফা বিটার টার্মগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, এবং গামা ডেল্টার টার্মগুলিকে আমরা একদিকে নিয়ে যাব। তাহলে এবার বোথ সাইডে আমাদের a বাই বি ফর্মে আছে। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, বোথ সাইডে, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু সি বাই ডি এই ফর্মে আছে। তাহলে এবার আমরা বোথ সাইডে যোগভাগ করতে পারি। তাহলে cos আলফা প্লাস বিটা বাই টু প্লাস cos আলফা মাইনাস বিটা বাই টু divided by cos alpha plus beta by 2 minus cos alpha minus beta by 2 equal to minus cos gamma plus delta by 2 plus, যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে ওই জন্য আমরা এখানে মাইনাস লিখছি, প্লাস অর্থাৎ a প্লাস বি বাই এ মাইনাস বি এরকম ফর্মে আমরা এটিকে ভাঙছি, ডিভাইডেড বাই মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই টু মাইনাস কস, যেতে এবার কি হবে a প্লাস বি বাই এ মাইনাস বি, তো সেই জন্য এখানে নেগেটিভ সাইন আসবে, গামা মাইনাস ডেল্টা বাই টু। তাহলে এখানে আমরা কি করলাম, যোগ ভাগ করে পাই। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, cos আলফা বাই টু প্লাস এই আকারে আমরা লিখতে পারি বিটা বাই টু প্লাস cos আলফা বাই টু মাইনাস বিটা বাই টু বাই cos আলফা বাই টু প্লাস বিটা বাই টু মাইনাস cos আলফা বাই টু মাইনাস বিটা বাই টু। বা আমরা এখানে কি করতে পারি, যে এটিকে আমরা অ্যাজ ইট ইজ এরকমই রাখলাম। এবার আমরা এখানে কি করতে পারি, cos গামা প্লাস, বা আমরা এখানে কাজ করতে পারি এই নিচের টার্মটি থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই নিচের টার্মটি থেকে, তাহলে আমরা আলফা মাইনাস বিটা বাই টু কে আগে লিখতে পারবো,
কারণ মাইনাস কমন নিয়ে নিচ্ছি, সো এটি প্লাস হবে ব্র্যাকেটের ভেতরে, এবং এখানে এর আগে প্লাস সাইন, আর আলফা বাই টু প্লাস বিটা বাই টু এর আগে মাইনাস সাইন। তাহলে এখানে আমরা কি করব, এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখবো, প্লাস সাইনটিকে আগে লিখবো। তাহলে কস গামা মাইনাস ডেল্টা বাই টু, যেহেতু এর আগে প্লাস সাইন আছে, মাইনাস কস গামা প্লাস ডেল্টা বাই টু ডিভাইডেড বাই মাইনাস, যদি আমরা এখান দিয়ে কমন নিই, কস গামা প্লাস, আচ্ছা এখানেও আমরা একই রকম প্যাটার্নে লিখে নেব। এখানে আমরা তাহলে কি লিখবো, গামা বাই টু মাইনাস ডেল্টা বাই টু মাইনাস কস গামা বাই টু প্লাস ডেল্টা বাই টু। আর এখানে আমরা কি লিখবো, যদি মাইনাস কমন নিই, কস গামা বাই টু প্লাস ডেল্টা বাই টু প্লাস কস গামা বাই টু মাইনাস ডেল্টা বাই টু। এটি আমরা এখানে পাচ্ছি। এবার আমরা যদি এখানে দেখি, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। সো এখানে আমরা কি পাবো, টু কস আলফা বাই টু কস বিটা বাই টু বাই টু সাইন আলফা বাই টু সাইন বিটা বাই টু ইকুয়াল টু টু সাইন গামা বাই টু ইন্টু সাইন ডেল্টা বাই টু বাই টু কস গামা বাই টু ইন্টু কস ডেল্টা বাই টু। তাহলে এখানে টু টু ক্যান্সেল আউট। এবার আমরা সবকটি টার্মকে যদি একদিকে নিয়ে যাই, তাহলে ওয়ান প্লাস, এখানে আমরা কি লিখতে পারি, সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু ইন্টু সাইন বিটা বাই টু বাই কস বিটা বাই টু ইন্টু সাইন গামা বাই টু বাই কস গামা বাই টু ইন্টু সাইন ডেল্টা বাই টু বাই কস ডেল্টা বাই টু। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, ওয়ান ইকুয়াল টু টেন আলফা বাই টু ইন্টু টেন বিটা বাই টু ইন্টু টেন গামা বাই টু ইন্টু টেন ডেল্টা বাই টু। এবার যদি আমরা এদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কি পাবো, টেন আলফা বাই টু ইন্টু টেন বিটা বাই টু ইন্টু টেন গামা বাই টু ইন্টু টেন ডেল্টা বাই টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।